নোটিফিকেশনে লেখা রয়েছে এ বুক মাই হ্যাভ ইনফেক্টেড সাম অফ ইউর ভিডিও ডিসক্রিপশন ফর ভিডিওস ইউ এডিটেড ফ্রম মে। অর্থাৎ এটা লেখা রয়েছে 14 ও 16 তারিখের। প্লিজ ইউর চেক ইউর ভিডিও ডিসক্রিপশন টু ইনশিওর দেয়ার ইন ইউর ইন্টেন্ডেড স্টেট। এই লেখাটা কি জন্য তুলে দিয়েছে, কি কারণে তুলে দিয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এখন আমাদের যে নোটিফিকেশনটা আসছে, অর্থাৎ যে আমাদের প্রত্যেকের যারা ইউটিউব চ্যানেল আমরা ইউজ করি, অর্থাৎ ইউটিউব চ্যানেল আমরা অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে তাদের এরকম ওয়াইটি স্টুডিওতে আসার পরে ঠিক এরকম একটি আর কি নোটিফিকেশন আসছে। তো এই নোটিফিকেশনটা কি জন্য আসছে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এটার আসলে আমরা বাংলা মানেটাকে আমরা অনেকে বুঝতে পারছি না, আসলে এটা কি জন্য দিয়েছে। আমাদেরকে ডিসক্রিপশন এখানে বলাই রয়েছে যে ভিডিও ইউ এডিটেড ফ্রম মে 14-16, অর্থাৎ আমাদের কি ভিডিও আবার এডিট করতে হবে 14 এবং 16 তারিখের যে আমরা ভিডিওগুলো আর কি আপলোড করেছি। প্লিজ চেক ইউর ভিডিও ডিসক্রিপশন, অর্থাৎ আমাদেরকে চেক করতে বলছে ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে। আসলে কি এই কথা বলছে, সম্পূর্ণ কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না। অর্থাৎ এই এসএমএসটা আসার কারণে আপনারা অনেকেই টেনশনে আছেন। তো এটা কি জন্য আসছে, তো ইউটিউবের নতুন নতুন আপডেট আসছে। তো এই আপডেটটা কি জন্য আসছে, শুধুমাত্র এই আপডেটটা আসছে ডিসক্রিপশনের কিছু আর কি পলিসি নিয়ে, অর্থাৎ 14 এবং 16 তারিখ, 14 থেকে 16 তারিখ পর্যন্ত ডিসক্রিপশনের কিছু পরিবর্তন, অর্থাৎ কিছু এডিটেড আর কি ফ্রম মে 14-16, অর্থাৎ 14-16 তারিখের যে মধ্যে যে ডিসক্রিপশনগুলো আপনারা তৈরি করেছেন সম্ভবত সেগুলা এডিটেড, মানে আপনাদেরকে আবার পুনরায় সংস্করণ, অর্থাৎ পুনরায় এটা হয়তো বা কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আর কি চেক করতে বলছে। আসলে এটার বাংলা মিনিংটা কি সম্পূর্ণ আমরা এখন তথ্যটা আমরা এখন জানবো, অর্থাৎ এটার অর্থটা কি। তো এর অর্থটা কি, তো আমরা অনেকে বুঝতে পারতেছি না। তো এই অর্থটা এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু অনেকে আমরা এর অর্থটা বুঝি না, যার কারণে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে। নোটিফিকেশন আসার পর আমরা একদমই আপসেট হয়ে যাই। তো আমরা এটার কথা বলছে যে এটার মূল কথা হচ্ছে যে 14 থেকে 16 মে পর্যন্ত যে আপনার সম্পাদনা করা ভিডিওগুলোর জন্য একটি ব্যাগ আপনার কিছু ভিডিও বিবরণকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ 14 থেকে 16 মে পর্যন্ত কিছু আর কি ভিডিওর বিবরণকে আর কি প্রস্তাবিত আর কি করতে পারে। অর্থাৎ বিবরণকে কিছু যদি আপনি ভিডিওর বিবরণ যদি উল্টাপাল্টা করে থাকেন, অর্থাৎ যে ডিসক্রিপশন লেখা রয়েছে ডিসক্রিপশনের মধ্যে সেটা তারা প্রবাহিত করতে পারে। অনুগ্রহ করে আপনার ভিডিওগুলোর বিবরণ পরীক্ষা করুন। অর্থাৎ ভিডিওর বিবরণ বলতে আপনার ভিডিওর যে ডিসক্রিপশন বক্সগুলোতে যে বিবরণগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই আপনাকে চেক করতে হবে। তারপর চেক করে দেখুন সেগুলো আপনার অভিপ্রেত অবস্থায় আছে, অর্থাৎ অভিপ্রেত অবস্থায় যদি থাকে আপনি চেক করবেন। তো এই কথাই বলছে। সাধারণত আমরা এই সকল বিষয়গুলো নিয়ে অনেক চিন্তিত থাকি, অনেক টেনশনে থাকি। তো এখানে আমাদের 14 থেকে 16 মে পর্যন্ত সম্পাদনাগুলো যে ভিডিওগুলো আমরা আপলোড করছি এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে আসলে কি আর কি প্রবাহিত করতে পারে। যদি আপনার ডিসক্রিপশন বক্সে কোনো স্পাম কোনো কিছু যদি আপনি করে থাকেন আর কি 14 থেকে 16 মে পর্যন্ত, তাহলে আপনি ওইগুলা আর কি দেখবেন আসলে ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে যদি থেকে থাকে, অর্থাৎ আপনি যদি কোনো স্পামিং কোনো কিছু যদি ডিসক্রিপশন বক্সে কোনো কিছু যদি করে না থাকেন তাহলে আপনার কোনো কিছু করতে হবে না। আর যদি আপনি করে থাকেন স্পামিং কোনো কিছু আর কি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকেন তাহলে আপনাকে সেটা এডিট করতে হবে, অর্থাৎ এডিটেড এখানে লেখা রয়েছে, অর্থাৎ বিবরণকে পরিবর্তন করতে হবে। আর যদি আপনি এটা পরিবর্তন না করেন তাহলে তো ইউটিউবের বিভিন্ন শর্ত রয়েছে, শর্ত বহির্ভূত কাজ হলে সাধারণত দেখা যায় যে ইউটিউব চ্যানেল সাসপেন্ড করে দেয়, তারপর ভিডিও রিমুভ করে দেয়, অনেক সময় চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও দিয়ে দেয়। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা যে এখানে 14 থেকে 16 মে পর্যন্ত যে কথা বলা রয়েছে যে এর আর কি যে ইংলিশে যে কথাগুলো বলছে যে আপনার সম্পাদনাগুলো করা ভিডিওগুলোর জন্য, তো এখানে যে কথাগুলো বলছে 14 থেকে 16 মে পর্যন্ত আপনার যে সম্পাদনা ভিডিওগুলো সেই ভিডিওগুলো যদি কিছু বিবরণ যদি প্রবাহিত করতে পারে, অর্থাৎ যদি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি এমন কিছু কাজ করেছেন যার কারণে ভিডিওগুলোতে প্রভাবিত বলতে সাধারণত সেই ভিডিওগুলো রিমুভ অথবা আপনাদেরকে কপিরাইট স্ট্রাইক অথবা চ্যানেল অনেক সময় সাসপেন্ড করে দেয় সাধারণত লিঙ্ক ইউজ করার কারণে। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সগুলো অর্থাৎ 14 থেকে 16 মে পর্যন্ত যদি কোনো কিছু স্পামিং কোনো কিছু করে থাকেন তাহলে আপনারা সেগুলা এডিট করবেন, অর্থাৎ এডিট করে আর পরিবর্তন করে দিবেন। আর তারা আরও বলেছে যে আপনার ভিডিওগুলো অবশ্যই পরীক্ষা করে দেখুন, অর্থাৎ আমাদেরকে ওই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সটা সেটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে বলছে যে আসলে আমাদের
ওই ভিডিওগুলোতে কোনো সমস্যার কোনো কিছু আমরা আর কি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি কিনা। তো ডিসক্রিপশন বক্সে সাধারণত ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের যে পলিসি অনুযায়ী বিভিন্ন ধরনের স্প্যামিং লিঙ্কগুলো এগুলো ইউজ করলে তারা সাধারণত কমিউনিটি গাইডলাইন দেয়, অথবা ভিডিও রিমুভ করে দিয়ে, অথবা স্ট্রাইক দিয়ে ভিডিওটা একদম হচ্ছে নষ্ট করে দেয়, আবার চ্যানেলটাকে অনেক সময় সাসপেন্ড করে দেয়। সেহেতু আপনাদেরকে অবশ্যই পরীক্ষা করে দেখবেন যে আপনার ডিসক্রিপশন বক্সে আপনি কোনো আর কি প্রবাহিত আর কি কোনো বিবরণ, অর্থাৎ আপনি এমন একটি বিবরণ তৈরি করেছেন যেটা হচ্ছে অসামঞ্জস্য, অর্থাৎ অসামঞ্জস্য কোনো কিছু যদি আপনি ওখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সেটা এডিট করতে বলছে। তো আপনারা দেখতে পারছেন যে এখানে যে এডিটেড ফ্রম মে 14/16, প্লিজ চেক ইউর ভিডিও ডিসক্রিপশন টু ইনশিওর দেয়ার ইন ইউর ইন্টেন্ডেড স্টেট, অর্থাৎ আপনাদেরকে এই ডিসক্রিপশন বক্স থেকে আর কি দেখতে হবে যে আপনার কোনো আর কি স্প্যামিং কোনো কিছু আপনি 14 থেকে 16 মে পর্যন্ত কোনো কিছু ইউজ করছেন কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ এটা যদি আপনি না করে থাকেন তাহলে আপনার জন্য এই শর্তটা না, অর্থাৎ আপনি ডিসক্রিপশন বক্সে যদি স্প্যামিং কোনো কিছু ইউজ করে না থাকেন তাহলে আপনি নিশ্চিন্তায় আপনি থাকতে পারেন। তো এটার জন্য কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনারা যদি স্প্যামিং কোনো কিছু যদি আর কি করে থাকেন তাহলে এখন থেকে আপনারা এটা হচ্ছে সতর্ক হন। অর্থাৎ অনেকের এরকম চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো হচ্ছে সাসপেন্ড হয়ে গেছে, চ্যানেলের ভিডিওগুলো রিমুভ হয়ে গেছে, তো সাধারণত ডিসক্রিপশন বক্সের ভুলের কারণে। সেজন্য আপনারা ডিসক্রিপশন বক্সে অবশ্যই স্প্যামিং কোনো কিছু আপনারা ইউজ করবেন না। সাধারণত আমরা কি করি যে ডিসক্রিপশন বক্সে কমা দিয়ে আমরা অনেক ট্যাগ লিখি, তো এটা কিন্তু স্প্যামিং। তারপর আমরা বিভিন্ন অ্যাপসের হচ্ছে লিঙ্ক দিয়ে থাকি, তো এটাও স্প্যামিং। কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকি, তো এটা হচ্ছে স্প্যামিং। সেহেতু আপনারা এগুলো আপনারা দেখবেন আসলে ডিসক্রিপশন বক্সে আপনি এগুলা ইউজ করছেন কিনা। আর যারা ইউজ করছেন না তাদের জন্য তো আর কি ভালো। আর আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ইউজ করলে এটা কোনো ক্ষতি নেই, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেহেতু সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনি দিতেই পারেন সাধারণত আপনার সাথে যোগাযোগ করার জন্য। সেহেতু আপনি যদি কোনো স্প্যামিং কোনো লিঙ্ক ইউজ করে থাকেন অথবা স্প্যামিং কোনো কিছু লিখে থাকেন ডিসক্রিপশন বক্সে, তাহলে এখনই আপনি সতর্কতার সঙ্গে এডিট করে, অর্থাৎ আপনি যে 14 থেকে 16 মে পর্যন্ত যদি এরকম কাজ করে থাকেন তাহলে আপনাকে পুনরায় ডিসক্রিপশন বক্সে এডিট করে আপনি সমাধান করে নিন, তাহলে আপনার সমস্যাটি হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ এই নোটিফিকেশনের মানেটা কি, অর্থাৎ এই নোটিফিকেশনটা সবাইকে দিয়েছে, অর্থাৎ আমার যে কয়টা চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলের এই হচ্ছে নোটিফিকেশনটা দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনি আরও কিছু জানতে চান এখানে লার্ন মোরে ক্লিক করে দিবেন। তো লার্ন মোরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন support google.com, অর্থাৎ গুগল সাপোর্টে এখানে কমিউনিটির যে বিভিন্ন হচ্ছে নিয়ম কানুন রয়েছে সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আপনারা এই যে গুগল সাপোর্টে গিয়ে আপনারা ইউটিউব হেল্প আর কি আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন তখন এই অপশনটা আসবে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন, অর্থাৎ কমিউনিটির যে গাইডলাইন যে পলিসিগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এর আর কি নোটিফিকেশনের বিষয়টা কি। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।